শিবরাত্রির দিন আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম সাবু মাখার। সেই সাবু মাখার ভিডিওটায় একটা দাদাভাই আমাকে প্রচুর কমেন্ট করেছে। কমেন্ট বক্সে এসে নয়, মেসেঞ্জারে লুকিয়ে লুকিয়ে কমেন্ট করেছেন। সেগুলো আগে একটু দেখুন। এই যে এই ব্যক্তিটাকে দেখছো, এই ব্যক্তিটা হচ্ছে রিজাউল হক। ইনি আমাকে পট পট করে মেসেঞ্জারে মেসেজ করছে, ঠিক আছে? কালকে করেছে এটা, যদিও আমি আজকে দেখেছি। প্রথমে লিখেছে, তুমি একটা পাগল। হ্যাঁ, অবশ্যই আমি পাগল, আমি নিজেও জানি আমি পাগল। আচ্ছা, তারপরে লিখেছে, তুমি বাজে মানুষ। ওকে, তাও ঠিক আছে, চলবে, আমি বাজে মানুষ। তারপরে লিখেছে, রাস্তায় পুজো করো কেন? আর এই ভিডিওটা হচ্ছে আমার শিবরাত্রির ভিডিও। তারপরে লিখেছে, রাস্তাটা করো বাপের নয়, মানে কারো বাপের নয়, ঠিক আছে? শিক্ষিত মানুষ তো একটু ভুল হতেই পারে। আচ্ছা, তারপরে লিখেছে, বুঝে কথা বলো। এবার আমি বুঝে কথা বলছি আপনার সঙ্গে, ঠিক আছে? প্রোফাইলটা এই, ঠিক আছে? সত্যিই তো আপনি একদম 100% ঠিক কথা বলেছেন। রাস্তাটা তো কারোর বাবার নয়। তো একটা ভিডিও ক্লিপ দেখাই, রাস্তাটা কাদের বাবার একটু বিচার করে আমাকে কমেন্ট করবেন। ভিডিওটা দেখুন। সত্যি এগুলো কিন্তু ভীষণই অন্যায় হচ্ছে, ভীষণই অন্যায়। উনি কি, এগুলো মানুষের জিরো সিভিক সেন্স নেই যে উনি নামাজ পড়ছেন রাস্তার মধ্যেখানে, একটু গাড়িগুলো দাঁড়িয়ে যাক। গাড়িগুলো দাঁড়ানো উচিত ছিল তো না, স করে দুদিক দিয়ে গাড়ি চলে যাচ্ছে। মানে বোধ বুদ্ধি মানুষ এখনকার দিনে পুরো হারিয়ে ফেলেছে। কোনো বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই। মানুষটা একটা রাস্তার মধ্যেখানেই তো আছে। 5 মিনিট তো সময় লাগে, বেশি সময় লাগে না। কিছুদিন আগে একজন আমাকে বক্তৃতা দিয়ে গেছিল, মাত্র 5 মিনিট সময় লাগে। তো 5 মিনিট সময় গাড়িগুলো দাঁড়াতে পারছে না। ভীষণ অন্যায়, ভীষণ অন্যায়। আমি এর তীব্র প্রতিবাদ করি, বুঝেছেন দাদা ভাই? আমি প্রতিবাদ করলাম আপনার জন্য।